এবার যে চাঞ্চল্যকর খবরে নজর রাখবো, রায়গঞ্জের ছবি দেখাবো। রায়গঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত। কী কারণে গ্রেপ্তার জানানোর চেষ্টা করছি। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 5 কোটি টাকার বেশি টাকা আত্মসাতের অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে। অর্থাৎ সরকারি কর্মক্ষেত্রে যুক্ত, শিক্ষাদানের ক্ষেত্রে যুক্ত একজন অধ্যাপক, তাকে এবার গ্রেপ্তার। রায়গঞ্জ আদালতের বাইরে থেকে গ্রেপ্তার করা হলো ইটারা পুলিশের তরফ থেকে। 5 কোটি টাকার বেশি টাকা আত্মসাতের অভিযোগ। মূলত এই ঘটনায় আপডেট নেওয়ার চেষ্টা করব, আরও বিস্তারিত জানাবো আপনাদের। সঙ্গে রয়েছে রায়গঞ্জ থেকে বিক্রম। বিক্রম, একেবারেই যেমনটা অভিযোগ উঠে আসছে সেই অধ্যাপকের বিরুদ্ধে 5 কোটি টাকা আত্মসাৎ করেছেন বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে। তোমার কাছে কি আপডেট, কি তথ্য রয়েছে? দেখো গৌরব, হুগলি জেলার একটি কলেজের অধ্যাপক, ভূগোল বিভাগের জোসেফ সোরেন নাম তার। তিনি যেটা অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে আর্থিক তছরূপের অভিযোগ, অর্থাৎ বিভিন্ন জায়গার এলাকার লোকেদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কিন্তু একাধিক লোকের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা তুলছে। যে পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপরে কিন্তু যেটা জানা যাচ্ছে। দেখো, পুলিশের কাছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুলিশের কাছে কমপ্লেন যায় এবং গতকাল রায়গঞ্জ আদালতে তিনি আসেন। তিনি একটি আলাদা কেসের জন্য, তার পুরাতন একটা কেসের জন্য তিনি হাজিরা দিতে আসেন। সেই সময় যখন কোর্ট চত্বর থেকে বের হয়, সেই সময় ইটাহার থানার পুলিশ এসে কিন্তু তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে আজ তাকে সেই আদালতে তোলা হবে। যেমনটা দেখো, আরো একটি যেন ভিডিওটি যে ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরালেও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন যারা চাকরি দেওয়ার নাম করে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন জোসেফ সরেন, তারা কিন্তু তার উপরে তার কাছ থেকে টাকা যাচ্ছে এবং বিভিন্ন দপ্তরে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার নাম করে কিন্তু এই টাকা নিয়েছে। একের পর এক কিন্তু এই যে চাকরি দেওয়ার নাম করে দুর্নীতি কিন্তু উঠে আসছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন কিন্তু অনেক নেতারা জেলে আছে। তারপরেই কিন্তু দেখা গেল এক কলেজের অধ্যাপক, তার নামও জড়িয়ে আসছে এবং তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আজ আদালতে তোলা হচ্ছে এবং আদালতে তোলার পরে কিন্তু আদালত কতদিনের কি সাজা দেয়, রিমান্ডে দেয় না জেল হেফাজত দেয়, সেদিকে এখন নজর থাকবে।